হাই বন্ধুরা, ওয়েলকাম টু বাংলায় শেয়ার বাজার। হিন্দিতে সরকার ট্রেডার্সের পার্ট অফ চ্যানেল বাংলায় শেয়ার বাজার। এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের বাঙালি ভাই বন্ধুদের মধ্যে অনেকেই কিন্তু অপশান ট্রেডিং করছেন, এবং অপশান ট্রেডিংয়ের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে অপশান চেন অ্যানালাইসিস করা। যদি আমি অপশান ট্রেডিং করি আর অপশান চেন অ্যানালাইসিস না শিখি, তাহলে কিন্তু আমি অনেকটাই অন্ধকারে কাজ করছি। তো অন্ধকারে কাজ করবেন না, আপনি চোখ খুলে দিনের আলোতে কাজ করুন, দেখবেন মজা পাবেন। ওকে, মানে আপনি ওভারনাইট করবেন না। ওভারনাইট মানে কি? অন্ধকার রাত্রে একটা ক্যারি ফরওয়ার্ড পজিশন নেওয়া মানে কি হয়, সেটা কি হবে কি হবে কি হবে আপনার মধ্যে কনফিউজ থাকে। অবশ্যই আমি বুঝতে পারছি যারা কিন্তু অপশন ট্রেডিং করেন এবং করার জন্য ইন্টারেস্ট রাখছেন তারাই এই ভিডিওটা দেখছেন। ওকে, আর যারা করেন নি এখনও তারাও কিন্তু দেখতে পারেন, কেন অপশন ট্রেডিংয়ে এক এক দিনে 50 টাকার জিনিস আমরা 100 টাকা পর্যন্ত দাম দেখতে পাই। 10 টাকার জিনিস 100 টাকা 200 টাকা দাম দেখতে পাই। তাহলে ভেবে নিন, যদি 10 টাকার জিনিস 100 টাকা হতে পারে, তাহলে 100 টাকার জিনিসও জিরো হতে পারে। তো কতটা রিস্কি জিনিস। ওকে, তো অতএব এই জিনিসটাকে ভালো করে না শিখে, ভালো করে না প্র্যাকটিস করে করাটা কিন্তু খুবই রিস্কি। চলুন, তো আজকের টপিক হচ্ছে আমার ওয়াই। অপশান ট্রেডিংয়ের মধ্যে ওয়াই জিনিসটাকে বোঝা। তো এর মধ্যে কী কী থাকে? ওয়াই মিনস ওপেন ইন্টারেস্ট, চেঞ্জ ইন ওয়াই মিনস ওই ওপেন ইন্টারেস্টটা আজকের দিনে কতটা চেঞ্জ হচ্ছে। ভলিউম মিনস এই যে স্ট্রাইক প্রাইসগুলো আছে, এই স্ট্রাইক প্রাইসে কত ভলিউম জেনারেট হচ্ছে, মানে কত বাইং সেলিং হচ্ছে। একটা ভলিউম কীভাবে জেনারেট হয়? অন বাই প্লাস অন সেল। ওকে, আমার পেনটা সঠিক কাজ করছে না, তো অন বাই প্লাস অন সেল ইকুয়াল টু হয়ে যায় অন ভলিউম। ঠিক আছে, তো এইখানে যতগুলো ভলিউম জেনারেট হচ্ছে এটা কিন্তু বায়ার সেলারের সংকেতটা আপনাকে দিচ্ছে। ওকে, তাহলে এই তিনটে পার্ট খুবই ইম্পর্টেন্ট পার্ট অপশান ট্রেডিংয়ের জন্য। এবং তারপরে চলে আসে আইভি, ইমপ্লাইড ভ্যালিডিটি, তারপরে চলে আসে এলটিপি, লাস্ট ট্রেডিং প্রাইস, তারপরে চলে আসে চেঞ্জ, মানে কি এই যে ট্রেডিং প্রাইসটা আপনি দেখতে পাচ্ছেন এটা আজকের দিনে কতটা চেঞ্জ হয়েছে। তারপরে চলে আসে বিড কোয়ান্টিটি, বিড আক্স কোয়ান্টিটি, আক্স প্রাইস, আক্স কোয়ান্টিটি। ওকে, আর তারপরে স্ট্রাইক প্রাইস। এতগুলো পার্ট এর মধ্যে আছে। তো সমস্ত পার্টকে যদি একদিনে বহুত ক্লিয়ার করে বোঝাতে হয় তাহলে কিন্তু খুবই মুশকিল। আজকে আমি বোঝাচ্ছি আপনাকে ওয়াই জিনিসটা কী হয়, পরের দিন আমি বোঝাবো চেঞ্জ ইন ওয়াই জিনিসটা কী হয়, তারপর দিন বোঝাবো ভলিউম জিনিসটা কী হয়, তারপর দিন যখন এই তিনটে ভিডিও আপনি পরপর সিরিজ ওয়াইজ দেখবেন, তারপরে ফাইনালাইজ একটা ভিডিও বানাবো ভলিউম, চেঞ্জ ইন ওয়াই আর ওয়াই, তিনটেকে মিলিয়ে আপনি কীভাবে অ্যানালাইজ করবেন। তো আশা করছি এই 4টে সিরিজের ভিডিও যদি আপনি দেখেন তাহলে অনেকটাই আপনার অপশান চেনটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, চলুন দেখে নিই। প্রথমত বলি যে ওয়াইটা হয় কী জিনিস। তো এইখানে যে স্ট্রাইক প্রাইসগুলো, প্রথমত আপনাকে জানা উচিত যে স্ট্রাইক প্রাইস কী হয়। তো স্ট্রাইক প্রাইস হচ্ছে, আপনি মেলায় গেছেন যেখানে জুয়া খেলার একটা বোর্ড নিয়ে আসে, যেখানে 1 2 3 4 বা 10 20 30 40 ফিগার দেওয়া থাকে। ওকে, আর ওই ফিগারে বলে তোমরা পয়সা ঢালো, আপনার ফিগারে যদি এখানে দাঁড়িয়ে যায় কাটাটা, তাহলে আপনাকে 100 টাকায় 500 টাকা দেওয়া হবে। তো অনেকটা এই স্ট্রাইক প্রাইসকে আমরা তার সঙ্গে তুলনা করতে পারি। এখানে কি হয়, স্টক মার্কেট যে ইন্ডেক্সটা থাকে সেই ইন্ডেক্সের ওপরে যত বেশি ভ্যালুয়েশনের ইন্ডেক্স, তার উপরে তত গ্যাপ দিয়ে দিয়ে একটা করে কাটা তৈরি করা হয়। যেমন এখানে মেলায় আমরা কাটা দেখতে পাচ্ছিলাম, ওরকম এখানে কাটা তৈরি করা হয়, নাম্বারিং তৈরি করা হয় কি আপনি কোন স্ট্রাইক প্রাইসটার উপরে পয়সা লাগাচ্ছেন, কিনছেন। ওকে, তাহলে এখন মার্কেট চলছে 23,500, আপনার এখানে দাম চলছে, দেখুন এটা হচ্ছে লাস্ট ট্রেডিং প্রাইস 109 টাকা। 23,500 কলটা কিনতে গেলে দাম হচ্ছে 109 টাকা। আপনি কি কল অ্যান্ড পুট ব্যাপারটা জানেন ক্লিয়ার? না জানলে কমেন্ট করবেন, কল অ্যান্ড পুটের ব্যাপারে ভিডিওটা আমরা রিসেন্টলি তৈরি করে দেবো। তো এর হচ্ছে 4টে সিরিজ। আপনি আজকে যদি ভিডিও দেখে থাকেন তাহলে 2-1 দিন ওয়েট করুন, নেক্সট ভিডিও আসবে, তার 2-1 দিন ওয়েট করুন, থার্ড ভিডিওটা আসবে। 4টে ভিডিও এই উইকের মধ্যে আপনার পোস্ট হবে। তো চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে কিন্তু সবথেকে প্রথমে আপনার কাছে ভিডিওর নোটিফিকেশানটা যাবে। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে যাবে না। তো আপনাকে আমি কোনো সময় বলি না যে সবার আগে সাবস্ক্রাইব করুন। আগে আপনি একটা দিন ভিডিও দেখুন, কেমন লাগছে দেখুন, তারপরে সাবস্ক্রাইব করবেন। আর অপশান ট্রেডিংয়ে আসতে গেলে প্রপার নলেজ, প্রপার এডুকেশান না নিয়ে অপশান ট্রেডিংয়ে আসবেন না, এটা আমার রিকোয়েস্ট। নলেজ, প্র্যাকটিক্যাল প্র্যাকটিস, তারপরে অপশান ট্রেডিং। ওকে, চলুন তাহলে ওআইটা কি হয়? ওপেন ইন্টারেস্ট। একটু আগেই বললাম, এই ওপেন ইন্টারেস্টটা কি না, কোনো স্ট্রাইক প্রাইসের উপরে কত লোক এখানে সেল করছে। দেখুন, নর্মাল রিটেল ট্রেডার, মানে কি আমরা কোন খাঁচায় আসি? ট্রেডার্সের দিক দিয়ে ভাগ করলে রিটেল ট্রেডারের খাঁচায়।
আমরা রিটেল ট্রেডাররা কিন্তু খুবই কম সংখ্যক লোক অপশান সেল করে প্রফিট করি, কিন্তু তারা অপশান সেলটা কারা করে? স্টক মার্কেটের সবথেকে বিগ প্লেয়ার কারা? FIIs এবং DIIs, ফরেনার ইনস্টিটিউশনাল ইনভেস্টর, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর। বুঝে গেল? ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর এর মধ্যে কারা আসে? মিউচুয়াল ফান্ড আসতে পারে, ব্রোকার হাউসেস আসতে পারে, এই সমস্ত কোম্পানিগুলি। ওকে, তাহলে তারা কি করছে, তাদের অ্যাক্টিভিটি আমরা কি করে বুঝবো? বোঝা সম্ভব নয়, কিন্তু এই অপশান ট্রেডিংয়ে কিন্তু বোঝা সম্ভব। ওয়াই ইয়ানি কি কারা সেল করছে? তো FIIs DIIsরা কিন্তু সব সময় সেল করে প্রফিট করে, এইটুকুনি বোঝার চেষ্টা করবেন, জানবেন। না জেনে থাকলে, আশা করছি আপনি জানেন। যদি না জেনে থাকেন তাহলে জানুন যে FIIs DIIsরা কখনো অপশানকে বাই করে প্রফিট করে না, সেল করে প্রফিট করে। ওকে, আর আমরা কি করি? বাই করে প্রফিট করি, আগে কিনি পরে বিক্রি করি। কিন্তু ওরা কি করে? আগে বিক্রি করে পরে কেনে। এরও আবার অনেক বেনিফিট আছে। তো সব বলবো, যদি আপনি সঙ্গে থেকে থাকেন আপনি কমেন্টস করবেন, আপনার যে জিনিসটা মনে হয় কমেন্টস করুন, তার উপর ভিডিও বানাবো। ওকে, তাহলে এখানে কি হলো? এখানে FIIs DIIs কত পরিমাণে সেল করছে সেটা আমাকে দেখাচ্ছে। ওয়াই হচ্ছে কোনো স্ট্রাইক প্রাইসের উপরে যেদিন থেকে ট্রেডিং শুরু হয়েছে সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত টোটাল কত সেলিং প্রেশার মজুদ আছে সেই ফিগারটা আপনাকে ওয়াইতে দেখাচ্ছে। ক্লিয়ার হলো? যেদিন থেকে ট্রেড হচ্ছে সেদিন থেকে আজ পর্যন্ত কত সেলিং প্রেশার মজুদ হয়েছে সেটা এখানে আছে। চেঞ্জ ইন ওয়াইটে কি না, আজকে রানিং ট্রেডিং ডেজে কত সেলিং প্রেশার আসছে। ওকে, বোঝা গেল? তাহলে এবার বলবেন যে স্যার এখানে তাহলে মাইনাস কেন? আজকের দিনে কি কোনো সেলিং করেনি? দেখুন, সেলিং হয়তো হালকা ফুলকা এসছে, কিন্তু টোটাল ওভারঅলে কি আছে? ওভারঅলে আগের দিন যত সেলিং করেছিল তার থেকেও আজকে মাইনাস ফিগারে গেছে। মাইনাস ফিগারে কী করে গেল? না, যারা ছিল, যারা সেল করে বসেছিল FIIs DIIs, তারা আরও স্কোয়ার আপ করে নিয়েছে। কী করেছে? তারা আরও স্কোয়ার আপ করে নিয়েছে। ওকে, তো এই টোটাল ফিগার থেকে যদি মাইনাস কোয়ান্টিটিতে চলে তাহলে এখানে মাইনাস ফিগার দেখাবে, আর টোটাল ফিগার থেকে যদি আরও বেশি সেল করে তাহলে কিন্তু এখানে প্লাস ফিগারে দেখাবে। তো যদি বেশি সেল করে তাহলে মানে কি? 23,500 কল সাইড, এটা হচ্ছে কল সাইড আর এটা হচ্ছে পুট সাইড। ঠিক আছে? তো কল সাইড মানে কি? কল সাইড মানে আমরা সবাই জানি যে আমার ইন্ডেক্সের প্রাইস যদি বৃদ্ধি পায়, বাড়ার প্রবণতাটা বেশি থাকে, তাহলে কলের দাম বাড়বে। এখানে যে দামটা আছে এই দামটা বেশি বাড়বে। আর এর প্রবণতাটা মানে কি বৃদ্ধি পাওয়ার নয়, হ্রাস হওয়ার, মানে নিচের দিকে যাওয়ার চান্সেস থাকে। তাহলে কি হবে? তাহলে এর দামটা কমে যাবে, কলের দামটা। তো আমরা কী করে বুঝবো FIIs DIIs অ্যাক্টিভিটি কী করে বুঝবো? না, আমরা একটু আগেই বললাম যে FIIs এখানে কি করছে? 2,31,000 সেল করছে। ওয়াই মিনস ওপেন ইন্টারেস্ট। পুট সাইডে কী করছে? 2,17,000 সেল করছে। মানে দুদিকে আমরা সেলিং ফিগার বুঝতে পারছি। এবার কোন দিকে বেশি লোক? মনে করুন রস্যা পিরিয়ড চলছে, মানে দড়ি ধরে টানাটানি খেলাটা। ওকে, একদিকে 20 জন আছে, একদিকে 20 জন আছে। এবার কোন দিকে 20 জনের শক্তি বেশি সেটা কি করে বুঝবেন? না, যেদিকে দড়িটা যাচ্ছে, আর দড়িটা কোন দিকে যাচ্ছে, ওকে, সেটা কিন্তু আমরা বুঝবো চেঞ্জ ইন ওয়াই থেকে। বুঝা গেল? দেখুন, ওয়াই যেটা আছে সেটা আজকে আগের দিনের থেকে নিয়ে আজকের দিনে যেটা হচ্ছে, আর চেঞ্জ ইন ওয়াই হচ্ছে আজকে যেটা চেঞ্জ হচ্ছে। তাহলে এবার আপনি বলুন যে আজকে কোন দিকে শক্তিটা বাড়ছে? এদিকে -12 আছে আর এদিকে 62 আছে। এখানে 2,31,000 আছে আর এখানে 2,07,000 আছে। একটা কথা আপনাকে বলবো, এই স্টক মার্কেটে শেখার জন্যে না আজকে আমার 18 বছর হয়ে গেল। তবুও যে কনসেপ্টটা, এমন তো নয় যে কোনো একটা, ধরুন আপনি ইতিহাস পড়েন, ইতিহাসে অনার্স আছে, জিওগ্রাফিতে অনার্স আছে, রবীন্দ্রনাথ ঠাকুর কী বলে গেছিলেন? কোনো জিনিসের শেষ আছে? তো এখনও আমি নতুন নতুন জিনিস শেখার চেষ্টা করি, এবং যখন শেখার চেষ্টা করি আমি কিন্তু একবারে পুরো কতগুলো জিনিস যেটা অজানা জিনিস একবারে কিন্তু ক্লিয়ার হওয়া কোনো মতেই সম্ভব নয়। কিভাবে সম্ভব হয়? আমি একটা যদি 5 মিনিটের ভিডিও হয় তাকে দেখে বুঝে খাতায় লিখে প্র্যাকটিক্যাল করতে করতে আমার কিছু না হলেও 30 থেকে 40 মিনিট টাইম লেগে যায়। তো যদি আপনার মনে হয় এই ভিডিওটার মধ্যে এমনই কিছু শেখার জিনিস আছে আপনার, তাহলে যদি 10 মিনিটের ভিডিও হয় আপনাকে কমসে কম 5 বার দেখতে হবে, নিজে অপশান চেনকে আনতে হবে। কিভাবে আনবেন? NSE গুগলে যান, www.nscindia.com।
যাওয়ার পর ওপেন ইন্টারেস্ট চলে আসবে, আদারওয়াইজ ডিসক্রিপশন বক্সে ওপেন ইন্টারেস্টের অপশান চেনের লিঙ্কটা দেওয়া হলো, আপনি ওখান থেকে দেখতে পারেন। ওকে, অনেক কিছু তথ্য আছে জানার জন্যে, সব চেষ্টা করবো আপনাকে দেওয়ার, যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবান, সব থেকে প্রথমে পাবেন। চলুন, অনেক লম্বা ভিডিও হয়ে যাচ্ছে, আশা করছি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে লাইক বাটন অবশ্যই করবেন এবং কমেন্টসে লিখবেন স্যার এরকম ভিডিও তৈরি করুন, আমাদের ভালো লাগে, আমরা সবাই দেখব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করব। ওকে, তাহলে চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্টে কী হলো? চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট হচ্ছে শক্তিটা, দড়ি যে টানাটানির যে পিরিয়ডটা, খেলাটা, সেই খেলায় কোন দিকে শক্তি বাড়ছে। তাহলে এখানে আমার শক্তি বাড়ছে কোন দিকে? কল দিকে। কলের সাইডে কিসের শক্তি? এটা সেলিং প্রেশারের শক্তি। তাহলে আমরা কি করি? কল বাই করি। এনারা কি করছেন? কল সেল করছেন। এনারা কারা? আরে স্যার, এনারা আপনার বাড়ির পাশের অন্য ট্রেডার্স নয়, এনারা হচ্ছে এফআইএসডিআইস, মানে স্টক মার্কেটের সব থেকে বড় প্লেয়াররা। তাহলে তারা এখানে সেল করছে কেন? তাদের প্রফিটটা কিভাবে হবে? তাহলে নিফটি এখন চলছে 23,500-তে, আর এখানে ওরা বেশি সেল করছে, তাদের প্রফিটটা কখন হবে? আপনি সিম্পলি ভাবুন যে আপনি নিফটিকে কল অপশন বাই করেন কখন? যখন কলের দাম বৃদ্ধি পাওয়ার চান্স হবে তখন না। তো এরা কি কাজটা করছে? এরা উল্টো কাজ করছে, এরা সেল করছে। তো এদের লাভ কখন হবে? তাই এই দামে, কত দামে না 109 টাকায় এরা সেল করেছে, তো এর দামটা যখন কমে যাবে তখন তো লাভ হবে। যদি 100 টাকায় চলে আসে তাহলে এনাদের লাভ হবে কত? 9 পয়েন্ট। তো কমতে গেলে কি করতে হবে? কল সাইড কমতে গেলে নিফটিকে আমাকে নিচে পড়তে হবে, মানে কি 23,500 থেকে যত নিচে পড়বে তত এর দামটা কমে যাবে। এবার বলুন, ধরুন নিচে নামলো না, এইখানেই দাঁড়িয়ে গেল, তাহলে কি হবে? তাহলে ওনারা কেন সেল করে বোঝার চেষ্টা করুন। যদি এই প্রাইসটা এইখানেই দাঁড়িয়ে যায় বা 50 পয়েন্ট, 60 পয়েন্ট, 100 পয়েন্টের উপর নিচে হয়, তবুও কিন্তু এনাদের লস হবে না। এখানে অনেকগুলো পার্ট থাকে, ব্রেক ইভেন পয়েন্ট, ওকে, ইন্টেন্সিভ ভ্যালু, গ্রিক, থিটা, গামা, সব বলবো। তাহলে আজকের ভিডিওটা কি জানলাম আমরা? যে কল অ্যান্ড পুট সাইডের দুটো সাইডের আমার এটিএম মানির অ্যানালাইসিস করব এবং একটা প্রাইস ওপরে এবং একটা প্রাইস নিচের অ্যানালাইসিস করব। তাহলে আমরা এফআইএসডিআইএস ওভারঅল কোন দিকে অ্যাক্টিভিটিটা আছে সেটা আমরা বুঝতে পারবো। যে দিকের ওয়াই এবং চেঞ্জ ইন ওয়াই বাড়বে এবং এই বাড়াটা কতটা শিওর সেটা কিন্তু আপনার প্রাইসের মোমেন্টামটা থেকে বোঝা যায়। যে এটা বাড়ছে মানে কি? কল সাইডে সেলিং প্রেশার বাড়ছে মানে ওয়াই মতলব প্রাইস আপনার কম হতে হবে। পুট সাইডে সেলিং প্রেশার বাড়ছে মানে কি? পুটের প্রাইস কম হতে হবে, কলের প্রাইস বাড়তে হবে। মানে এরা সেল করছে মানে কি? সেলের তাকাতটা কতটা ঠিক আছে সেটা জানার জন্য। এরা সেল করছে কিসের জন্য? প্রাইসটাকে কমানোর জন্য। তো এরা সেল করে করে প্রাইসটা কম করতে পারছে কি? যদি পারে তাহলে এই সেলারের ক্ষমতাটা আছে, যদি প্রাইসটাকে কম করতে না পারে তাহলে এই সেলারের ক্ষমতাটা নেই। বোঝা গেল? কিছুটা না কিছুটা থেকে গেল। যে যেমন চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট বাড়বে এবং ওপেন ইন্টারেস্ট বাড়বে, তার সঙ্গে সঙ্গে আমাকে প্রাইসকে কমতে হবে। যদি প্রাইস সেই পরিমাণে কমছে না তাহলে বুঝতে হবে কোথাও না কোথাও এখনও ফাঁদ লুকিয়ে আছে। তো পরের ভিডিওটায় আমরা আরও ক্লিয়ার করব যে চেঞ্জ ইন ওয়াই সঙ্গে ভলিউমের কন্ট্যাক্টটা কীরকম এবং ভলিউমের সঙ্গে প্রাইসের কন্ট্যাক্টটা কীরকম। চেষ্টা করলাম অনেকটা বোঝানোর আপনাকে যে চেঞ্জ ইন ওয়াই এবং ওয়াই দেখে আমরা কোন দিকে থাকবো। এবার দেখুন দিকটা আপনার ক্লিয়ার হয়ে গেল যে কল সাইডে বেশি সেলার আছে, পুট সাইডে কম সেলার আছে। তাহলে পুট সাইডে মানে কি ডাউন সাইডে মার্কেট যাবে, আমরা পুট বাই করব। তো পুট যদি বাই করতে হয়, পুটেরও কিন্তু দেখতে দেখতে এরকম আপ ডাউন হয়। কোনো সময় 100 টাকা, কোনো সময় 90 টাকা, কোনো সময় 80 টাকা, দেখতে দেখতে 5 মিনিটের মধ্যে। তো এর মধ্যে একটা সঠিক জায়গা খোঁজার অ্যানালাইসিস আছে, যেটা আপনাদের সঙ্গে আমি নেক্সট কোনো ভিডিও শেয়ার করব। তো আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। কারা কারা এই লাস্ট পর্যন্ত ভিডিও দেখেছেন আমাকে একটু কমেন্টস করে জানাবেন, তাহলে আমার খুব ভালো লাগবে যে এরকম ভিডিও 15 মিনিটের হলেও আপনারা দেখতে ইচ্ছুক। তো আজকের ভিডিও এতটাই। নমস্কার।